হ্যালো ভিউয়ার্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের টপিক হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টার কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন আর কস্ট অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টার অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম এন্ড পারপাসেস। আজকের ক্লাসে আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে কস্ট শীট তৈরি করার নিয়ম শিখব। আমরা যদি এই ফরম্যাটটা মনে রাখতে পারি তাহলে খুব সহজে এই কস্ট শীটের অঙ্ক করতে পারবো। এখন কথা হচ্ছে, এখানে দেখেন অনেক কিছু লিখে নিয়েছি। দেখেন ওইখানে কি আছে, র ম্যাটেরিয়াল ইউজড অথবা র ম্যাটেরিয়াল কনজিউমড অথবা কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল। বলতে পারেন যে এখানে তো অনেক লেখা হয়ে গেছে, এগুলো মনে থাকবে কিভাবে? ফার্স্ট আপনি কি করবেন, এখানে যে অবজেক্ট দিয়ে দেওয়া আছে এগুলাকে সমার্থক শব্দ হিসেবে শিখবেন। যেমন র ম্যাটেরিয়াল ইউজড এর সমার্থক শব্দ হচ্ছে কি র ম্যাটেরিয়াল কনজিউমড, আবার র ম্যাটেরিয়ালের সমার্থক শব্দ কি কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল। বা এইভাবে প্রত্যেকটাকে সমার্থক শব্দ হিসেবে আগে মুখস্থ করবেন। মুখস্থ করার পর এটা ফার্স্ট টু লাস্ট মুখস্থ করবেন কিভাবে একটু বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। ফার্স্ট, ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস। এখানে কি নেবেন? ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস। কিন্তু অনেক সময় এখানে ওপেনিং কথা লেখা না থেকে থাকতে পারে বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, অথবা এখানে থাকতে পারে ওপেনিং স্টক, অথবা কি থাকতে পারে ওপেনিং স্টক বা ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, এভাবে থাকতে পারে। আচ্ছা, ওপেনিং এর একটা সমার্থক শব্দ হচ্ছে কি বিগিনিং, বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস অথবা বিগিনিং ইনভেন্টরি অফ বিগিনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস বা বিগিনিং স্টক লেখা থাকতে পারে। যেটাই লেখা থাকুক আপনি ওইটাই নেবেন এখানে। তারপর ওইটার সাথে অ্যাড করবেন কি, যোগ করবেন নিড পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। আর নিড পারচেজ অফ র ম্যাটেরিয়ালস কিভাবে বের করতে হয় আমরা ওইটা নেক্সট ভিডিওতে দেখাবো। শুধু নেক্সট ভিডিওতে ওইটা না, ওইটা দেখাবো, তারপর আবার ওইটার কি কি এন্ট্রি আছে ওইটা দেখাইবো। আবার এখানে অপারেটিং এক্সপেন্সেস বা কমার্শিয়াল এক্সপেন্সেস এর কি কি এন্ট্রি আছে এগুলো দেখাবো। আচ্ছা, তাহলে ফার্স্ট কি করতে হবে, ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস এর সাথে আমরা নিড পারচেজ অফ র ম্যাটেরিয়ালস টা যোগ করব। যোগ করলে পাবো কি র ম্যাটেরিয়ালস अवेलेबल ফর ইউজ। তারপর ওইটার সাথে ওইটা থেকে বিয়োগ করব এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, অথবা এখানে কি লেখা থাকতে পারে এন্ডিং এর সমার্থক শব্দ হচ্ছে ক্লোজিং, ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস বা ক্লোজিং স্টক থাকতে পারে বা এন্ডিং স্টক থাকতে পারে। আচ্ছা, যেটাই থাকুক ওইটা মাইনাস করবেন, মাইনাস করে পাবেন কি র ম্যাটেরিয়াল ইউজড। জাস্ট ওইটাই মুখস্থ করেন আর ওইটার সমার্থক শব্দ হিসেবে বাকিগুলো মুখস্থ করেন। তারপর কি করবেন, র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে যোগ করবেন ডিরেক্ট লেবার। এখানে বোর্ড কোয়েশ্চেন গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে শুধু ডিরেক্ট লেবার থাকে আর দুই একটা মাঝে মধ্যে থাকে, কিন্তু আমি এখানে সবগুলাই লিখে দিয়েছি। জাস্ট কয়েকবার একটু রিভিশন দিবেন। র ম্যাটেরিয়াল ইউজ এর সাথে কি করবেন, ডিরেক্ট লেবার যোগ করবেন। এখানে ডিরেক্ট লেবার অথবা প্রোডাক্টিভ ওয়েজেস অথবা প্রসেস ওয়েজেস অথবা ফ্যাক্টরি ওয়েজেস আছে। তারপর আবার ডিরেক্ট এক্সপেন্সেস আছে, চার্জেবল এক্সপেন্সেস আছে, আবার ডিরেক্ট ওভারহেড। এগুলা র ম্যাটেরিয়াল ইউজ এর সাথে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো, প্রাইম কস্ট। প্রাইম কস্টের একটা নাম হচ্ছে কি বেসিক কস্ট। প্রাইম কস্টের একটা নাম কি বেসিক কস্ট। তারপর প্রাইম কস্টের সাথে যোগ করবেন ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের দেখেন অনেকগুলো নাম আছে এখানে, ফ্যাক্টরি ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড অথবা ওয়ার্ক অন কস্ট অথবা ফ্যাক্টরি অন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। সবগুলা লিখে দেওয়ার অর্থ হচ্ছে প্রশ্নে যখন রিকোয়ারমেন্ট গুলো আসে তখন এক এক সময় এক একটা রিকোয়ারমেন্ট দেখা যায় বোর্ড কোয়েশ্চনে। যদি এখানে বিস্তারিত আইডিয়া নেওয়া না হয় তাহলে অঙ্ক করতে গিয়ে সমস্যা পড়বেন। আচ্ছা, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড অথবা ওয়ার্কস অন কস্ট অথবা ফ্যাক্টরি অন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট কি করবেন, যোগ করবেন। যোগ করার পর পাবেন কি ওয়ার্ক কস্ট, অথবা ওয়ার্ক কস্টের আরো একটা নাম আছে ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট। এখানে আবার দেখেন উপরে কিন্তু উপরটাতে এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে কি ফ্যাক্টরি ওভারহেড, আর ম্যানুফ্যাকচারিং কস্ট মানে হচ্ছে ওয়ার্ক কস্ট, ঠিক আছে, বা ফ্যাক্টরি কস্ট। আচ্ছা, এখন ওয়ার্ক কস্টের সাথে যোগ করবেন বিগিনিং ওয়ার্ক ইন
প্রগ্রেস ইনভেন্টরি। ডব্লিউআইপি দিয়ে কি বোঝায়? ওয়ার্ক ইন প্রগ্রেস। ওয়ার্ক কস্টের সাথে কি যোগ করবেন? বিগিনিং ওয়ার্ক ইন প্রগ্রেস ইনভেন্টরি। তারপর ওইটা থেকে মাইনাস করবেন ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেস ইনভেন্টরি। তারপর পাবেন কি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তারপর কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড এর সাথে কি করবেন? বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস যোগ করবেন। যোগ করার পর পাবেন এখানে বিগিনিং অথবা ওপেনিং কথাটা লেখা থাকতে পারে। পাবেন কি? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তারপর ওইটা থেকে মাইনাস করবেন এন্ডিং ইনভেন্টরি অফ তারপর ওইটা থেকে মাইনাস করবেন এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। আমি আবার বলি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এর সাথে যোগ করবেন বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। তারপর পাবেন কি? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। ওইটা থেকে মাইনাস করবেন এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, পেয়ে যাবেন কস্ট অফ গুডস সোল্ড। তারপর কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ করবেন অপারেটিং এক্সপেন্সেস বা কমার্শিয়াল এক্সপেন্সেস। তারপর পাবেন কস্ট অফ সেলস বা টোটাল কস্ট অথবা সেলিং কস্ট, যে কোনো একটা লিখলেই হবে। তারপর এটার সাথে প্লাস করবেন প্রফিট। যদি লস থাকে তাহলে লসটা মাইনাস করবেন, যে কোনো একটা থাকবে, হয় প্রফিট থাকবে আর না হয় লস থাকবে। অঙ্কে যদি প্রফিট হয় তাহলে প্রফিট প্লাস করবেন, আর যদি লস হয় তাহলে লসটা মাইনাস করবেন। করলে কি পাবেন? সেলস পাবেন। আমরা যদি এই চ্যাপ্টার থেকে 4-5টা অঙ্ক করি তাহলে এই চ্যাপ্টারের সকল অঙ্ক করতে পারবো। আর এই অঙ্কগুলোর ধারাবাহিকভাবে আমাদের পেড কোর্সে দেওয়া হবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম টাকায় একমাত্র আমরাই বিবিএ এমবিএ এর স্টুডেন্ট পড়িয়ে থাকি অনলাইনে। যারা পেড কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশন দেখবেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। ক্যাপশনটা পড়ার পর আমাকে সরাসরি ইনবক্সে নক করবেন। আর আমরা নেক্সট ক্লাসে নিট পারচেজ অফ র ম্যাটেরিয়ালস কিভাবে নির্ণয় করতে হয় বিস্তারিত বুঝিয়ে দিব। তারপর এখানে ফ্যাক্টরি ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড, এগুলো সবগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের সমার্থক শব্দ। এগুলা কি কি আছে ওইটা সম্পর্কে আইডিয়া দিব। তারপর অপারেটিং এক্সপেন্সেস বা কমার্শিয়াল এক্সপেন্সেস গুলা কি কি এইগুলা সম্পর্কে আইডিয়া দিব। এইগুলার আইডিয়া পেলে পরে আমরা অঙ্কগুলো ধারাবাহিকভাবে করতে পারবো। আর অঙ্কগুলো ধারাবাহিকভাবে করলে ওই চ্যাপ্টার হতে ফুল মার্কস পেয়ে যাবেন। ওই চ্যাপ্টার হতে 10 মার্কসের একটা ম্যাথ আসে আর 4 মার্কসের আরেকটা ম্যাথ আসে, টোটাল 14 মার্কসের। আবার এটা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর একটা বই আছে, এইগুলা কাজে লাগে উপরে। আবার ট্যাক্সেশনে বাংলা ভার্সন, ন্যাশনালে বা পাবলিকে ইংলিশ ভার্সন, ওইটা কাজে লাগবে। উপরের অনেক অংশই কাজে লাগবে জাস্ট ব্যাড বের করার ক্ষেত্রে। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সবারই মনে রাখা উচিত এটা। সবাই এটা মুখস্থ করবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তার ভালো লাগে না।